জয় মা কালী। নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন। আর মা কালীর নাম নিতে কেউ ভুলবেন না। একমাত্র পাওয়ারফুল দেবী, যে আপনাদেরকে এই ইভিল আই, এই কলিযুগের নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করতে পারে। তো চলুন আজকে মায়ের নাম নিয়ে শুরু করছি আপনাদের রিডিং। আর আজকে ডাউনলোড নেবার আগে আপনাদের অরা ক্লিনস করব, এবং আপনাদের যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ভিতরে প্রবেশ করতে চায় সেটাকে আমরা বের করে দেব, এবং আপনার মধ্যে যদি খারাপ কোনো জিনিস এই মুহূর্তে বিরাজ করে সেটাও যেন আপনার কাছ থেকে বেরিয়ে যায়, মায়ের কাছে প্রার্থনা করি। তো চলুন আজকে আমি আপনাদের জাস্ট অরা ক্লিনস করব। জয় মহাকালী, জয় মহাকাল। আমার যে সমস্ত ভিউয়ার্স আছে জয় মা কালী ট্যারট পরিবারের মধ্যে, তাদের সমস্ত অরা ক্লিনস হয়ে যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি তাদের লাইফ থেকে চলে যাচ্ছে, এবং সমস্ত ভালো জিনিস তাদের লাইফে ফিরে আসছে। ওকে, কেউ খুব খারাপ জিনিস থেকে আপনারা বেরাচ্ছেন, এটা আজকে একদম পরিষ্কার মেসেজ আসছে এবং চ্যানেলিং মেসেজ। তো চলুন আজকে আপনাদের সাউন্ডটা পাঠাই। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের যে চ্যানেলিং মেসেজ আসছে সেটা নিয়ে নিই। প্রথমত আজকে আপনাদের জন্য যেটা ডাউনলোড আসছে, যে ব্যক্তির জন্য আসছে, তার হচ্ছে একটা বড় পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন হঠাৎ করে আপনার লাইফে। কীরকম ধরনের পরিবর্তন না, একটা ট্রান্সফার হচ্ছে। কিছু কি ট্রান্সফার? আপনি একই জায়গাতে বহু বছর ধরে আটকে ছিলেন, বা কোনো রিলেশনশিপে আপনি আটকে ছিলেন। আপনি সেই ব্যক্তির সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছিলেন, সমস্ত ভুলগুলো চোখে দেখতে পাচ্ছিলেন, কিন্তু কিছু করে উঠতে পারছিলেন না। আপনার কাছে কোনো প্রমাণ ছিল না। তো জানি যার জন্য মেসেজ আসছে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। তো আপনি বহু চেষ্টা করেছেন, পারেননি। বহুভাবে সেই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেছেন, তাতেও সে হয়তো বোঝেনি, বা আপনি আপনার তরফ থেকে বহুভাবে চেষ্টা করেছেন, কিন্তু সেই ব্যক্তি পরিবর্তন হয়নি। কোথাও না কোথাও সে আপনাকে কন্টিনিউয়াস বোকা বানিয়ে গেছে। তো এখানে যে ভিউয়ার্সের জন্য মেসেজ আসছে, যেই মুহূর্তে আপনি ভগবানের কাছে স্যারেন্ডার করেছেন, মায়ের কাছে স্যারেন্ডার করেছেন, অর্থাৎ মাকে বলেছেন, বা ভোলেনাথকে বলেছেন, বা মহাকালকে বলেছেন, মহাকালীকে বলেছেন, বা আপনার যে ইষ্টদেব, আপনি যার কাছে প্রার্থনা করেছেন, কেঁদেছেন, আপনি যদি অন্য ধর্ম থেকে আসেন, আপনার ভগবানের কাছে, আপনার গডের কাছে আপনি যে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা উনি শুনেছেন। এবং কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার সামনে অলরেডি ওপেন হয়ে গেছে, আর কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে অটোমেটিক্যালি সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে। কারণ কোথাও না কোথাও আপনি হয়তো কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছিলেন, তাই আপনার লাইফ থেকে তাকে বের করে দেওয়া হলো। তো এবং আপনি দেখবেন যেখানে কোথাও না কোথাও আপনার ভাগ্যের চাকা থেমেছিল, আপনি আগিয়ে যেতে পারছিলেন না কোনোভাবে। এবং যে ব্যক্তির জন্য মেসেজটা আসছে তার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, আপনি কিন্তু আপনার তরফ থেকে 100% চেষ্টা করেছিলেন সম্পর্কটাকে বাঁচানোর। যদি এই মুহূর্তে কোনো সম্পর্ক আপনার ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি জানবেন যে এটা কিন্তু ভগবানের ইচ্ছেতেই ভাঙছে। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আপনি সেই ব্যক্তিকে ভালোবাসলে সেই ব্যক্তি কিন্তু আপনাকে ভালোবাসেনি। যে কোনো নিড, যে কোনো প্রয়োজন, যে কোনো কারণে হয়তো সে আপনার সঙ্গে অ্যাড ছিল। বা এটা দেখা যেতে পারে যে কিছু ব্যক্তি বলতে পারেন ঈর্ষার কারণে, কিছু ব্যক্তি অহংকারের কারণে আপনার সঙ্গে খারাপ করছিল। তো এরকম কোনো রিলেশনশিপ এই মুহূর্তে আপনার জীবনে যদি ভাঙতে বসেছে, বা ভেঙে যাচ্ছে, বা ভেঙে গেছে, তাহলে আপনাকে বলা হচ্ছে
চিন্তা করবেন না, কারণ এটা হওয়ার ছিল। আগে আপনার লাইফ মানে আগিয়ে যাবে, কারণ কোথাও না কোথাও আপনার জীবনের আশা কিন্তু অন্য ছিল। অর্থাৎ আপনি নিজে স্টেবল হবেন, আপনি নিজে কাজ করবেন, কেউ আপনার কাজে বাধা দিচ্ছিল, কেউ আপনার ডেস্টিনিতে আসছিল, কেউ আপনাকে আটকাচ্ছিল। তো সেখান থেকে আপনি কিন্তু রিলিজ পাচ্ছেন খুব তাড়াতাড়ি, বা কিছু মানে ব্যক্তি পেয়ে গেছেন রিলিফ। তো আপনাকে বলা হচ্ছে মনে দুঃখ না, আপনার কাজের দিকে ফোকাস করুন, আপনার কাজের দিকে নজর রাখুন। বাকিটা যেরকমভাবে মায়ের ওপর ছেড়ে দিয়েছেন, যেরকম ভগবানের ওপর ছেড়ে দিয়েছেন, যেরকম আপনি আপনার অ্যাঞ্জেল, গড, অ্যানসেস্টার যার ওপরই ছাড়েন না কেন, দিয়ে আপনি আগিয়ে চলুন। এই মুহূর্তে আপনাকে ডাইরেক্ট মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি আপনার কাজের দিকে নজর দিন, আপনার লাইফকে রেডি করার জন্য নজর দিন। কারণ কোনো না কোনো জায়গায় হয়তো আপনার রিলেশনশিপটার জন্য মন খারাপ হতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে আপনার লক্ষ্য অন্য কিছু ছিল। তাহলে আপনার লক্ষ্যকে পূরণ করতে গেলে সেদিকে নজর দিতে হবে। আর আরেকটা মেসেজ বন্ধুরা, এরকম কোনো রিলেশনশিপ যদি আপনার লাইফ থেকে চলে যায়, তাহলে আপনাকে এখানেও আরেকটা মেসেজ দেওয়া হচ্ছে যে কোথাও না কোথাও আপনাকে ভগবান কিছু শিখিয়েছে, কিছু শেখানোর জন্য, বা এরকম ধরনের রিলেশনশিপ মানে আমাদের লাইফে নিয়ে আসা হয়, এবং সেগুলোকে যতটা সময় থাকে ততটা সময় আপনাকে কিছু শিখিয়ে সেটা বেরিয়ে যায়। তো এই জন্য আপনাকে বলা হচ্ছে, যাদের সঙ্গে এই মেসেজ আসছে, যাদের জীবনে এরকম কিছু ঘটছে, তাদেরকে বলা হচ্ছে মনে দুঃখ করবেন না। কোথাও না কোথাও আপনার লাইফ যদি মানে সেই ব্যক্তির সঙ্গে আগে ভালো থাকে, তাহলে নিশ্চিত ভগবান কিছু জিনিস, কিছু পরীক্ষা, কিছু পরে আবার দুজনকে এক করবে। কিন্তু যদি জানেন সেই ব্যক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে আপনার লাইফে ফিরতে দেওয়া হবে না। তার কারণ হচ্ছে বন্ধুরা, আপনি আমি না বুঝলেও ভগবান জানেন যে কোন ব্যক্তি ঠিক, কোন ব্যক্তি ভুল, আপনার লাইফকে কে নষ্ট করছে, আপনার লাইফে কে ভালো চাইছে। এরকম কলিযুগে মুখোশধারী শয়তান অনেক আছে, সেই বুঝে কিন্তু আপনারা চলুন এবং দুঃখ করবেন না। কারণ জানেন তো, অনেক সময় আমরা কার্মিক ব্যক্তিকেও ভালোবেসে ফেলি। যে ব্যক্তির কাছ থেকে ধরুন সে আঘাত দিচ্ছে, চোট করছে, তারপরেও আমরা চেষ্টা করছি শোধরানোর, চেষ্টা করছি মানুষটা যাতে ঠিক হয়ে যায়, কিন্তু তাতে সে হচ্ছে না। তার মানে কি হচ্ছে, কোথাও না কোথাও সেই কার্মিকের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা জেগে উঠছে যে ঠিক আছে, ভুল করেছে, ক্ষমা করে দিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি ভুল করেছে, ক্ষমা করে দিয়ে যাবে, এরকম বহুবার আপনি করেছেন, বহুবার আপনি ঠকেছেন। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে, যদি এরকম রিলেশনশিপ আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে তো যেতে দিন, কারণ নিউ লাইফের জন্য আপনি রেডি হয়ে যান। ঠিক আছে, ইউনিভার্স কারোর জন্য কোথাও থেমে থাকে না। যদি আপনি আপনার ছন্দে চলতে পারেন, তাহলে আপনার লাইফেও কিন্তু বেটার কিছু আছে, এবং বেটার কিছুর জন্য আপনার লাইফে এই দুঃখটা নিয়ে আসা হয়েছে। তো কিছু সময় হয়তো আপনার এটা ক্যারি করতে একটু সময় লাগবে, যে এই সময় এরকম একটা ব্রেকআপ, এরকম একটা খারাপ কিছু থেকে বেরাতে। তো আপনি আপনার কেরিয়ারে ফোকাস করুন, সেদিকে নজর দিন, যেটুকুই হোক, যেটুকু পারেন সেটুকুই করুন, অন্য জায়গায় মনটাকে দিন। দেখুন আপনার লাইফে কিন্তু আগামী দিন অনেক বেটার জায়গায় যাবে, এবং আরও বেটার কিছুর জন্য আপনার লাইফে কিছু হচ্ছে। তো আজকে চ্যানেলিং মেসেজ আপনাদের জন্য এটা থাকছে। এবার আজকে আমরা ডাইরেক্ট মেসেজ নেব বন্ধুরা, আপনাদের জন্য কি, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি ব্লেসিং আসছে, বা আগামী দিন কোন বিষয়ে আপনাদের নজর দেওয়া উচিত। তো চলুন, আমার সমস্ত ভিউয়ার্সদের আগামী দিন কোন বিষয়ে নজর দেওয়া উচিত সেটা একটু দেখে নেব। ওকে, আচ্ছা, কিছু বন্ধুকে বলা হচ্ছে ইমপ্রুভ হেলথ। আপনার হেলথ যদি খারাপ ছিল, আপনি কোনোভাবে অসুস্থ ছিলেন কোনো স্পেল ওয়ার্কের দ্বারা। আচ্ছা, এখানে চ্যানেলিং মেসেজ আসছে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি, ঠিক আছে, যদি কোনো ব্যক্তি, জানি না কার জন্য আসছে, কথাটা মেসেজটা নিয়ে নেবেন। যদি দেখেন আপনি কোনো ওষুধ খাচ্ছেন আর সেই ওষুধে যদি কাজ না হয়, তো বন্ধুরা কোথাও আপনি কাকে দিয়ে ওষুধ আনতে পাঠাচ্ছেন সেটা একটু নজর দেবেন। কারণ কোথাও না কোথাও আপনার ওষুধের মধ্যে কিছু গণ্ডগোল হতে পারে, এই মেসেজ আছে, সে ব্যাপারে আপনারা সতর্ক হয়ে যাবেন। কারো না কারোর জন্য মেসেজটা আসছে, তাই চ্যানেলিং হলো। তো ইমপ্রুভ হেলথ, আপনার শরীর ভালো হবে,
যদি এরকম কিছু সমস্যা থাকে এই বিষয়ে একটু নজর দেবেন। কাউকে সন্দেহজনক হলে সেই ব্যক্তিকে দিয়ে ওষুধ আনাবেন না ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি কোনো ওষুধে আপনার কাজ না করে তাহলে আপনি অবশ্যই ডাক্তার চেঞ্জ করতে পারেন। আর কোথাও না কোথাও আপনার হেলথ ইমপ্রুভ হচ্ছে, শরীর আপনার সুস্থ হচ্ছে। আপনি ধরুন অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, সেখানে আপনি সুস্থ হচ্ছেন। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি। আপনাকে বলা হচ্ছে কোনো মানুষ কোনো জিনিসের সঙ্গে ক্লিয়ার কথা বলুন, ক্লিয়ারলি বলুন, অর্থাৎ পরিষ্কার কমিউনিকেশন, পরিষ্কার যোগাযোগ করুন। কোনো বিষয়ে যদি আপনি দোনোমনো রাখেন, একটা হিচকিচে কথা বলেন, তাহলে সেটা আপনার জন্য ঠিক হবে না। আপনাকে ক্লিয়ার কমিউনিকেশন করতে বলা হচ্ছে, অর্থাৎ পরিষ্কার কমিউনিকেশন করুন। কারোর সঙ্গে কথা বলার হলে ডাইরেক্ট বলুন, আপনার ভিতরে যেটা আছে সেটা বলুন সামনের ব্যক্তিকে। আমি এখানে দেখতে পাচ্ছি কারো এনার্জি আসছে, আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না, আপনার সামনের কথাটা আপনি বলুন, সামনের ব্যক্তিকে বলুন। ক্লিয়ার কমিউনিকেশনের দরকার আছে। থ্রোট চক্র আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ থ্রোট চক্র অ্যাক্টিভেট না হলে আপনি ক্লিয়ার কমিউনিকেশন করতে পারবেন না। ওকে, হেল্পফুল পিপল, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, কিছু বন্ধুর জন্য, আপনার কাজের জন্য, আপনার ভালো মানসিকতার জন্য, আপনার ভালো মনের জন্য ভালো করে কার্ডটা দেখুন। সমস্ত দেবদেবী যেন আপনাকে ভরপুর আশীর্বাদ দিচ্ছে। তো এখানে মেসেজ আসছে বন্ধুরা, এতদিন যারা মানুষের জন্য ভালো করেছেন, যারা দান ধ্যান করেছেন, পুণ্যের কাজ করেছেন, মানুষকে সাহায্য করেছেন, পশু পাখিকে খাবার দিয়েছেন, তো তাদের জন্য মেসেজ আসছে বন্ধুরা। আপনাকেও আপনার যে সময়টা আসছে, মানুষ আপনাকে হেল্প করবে, মানুষ আপনাকে সাহায্য করবে, দেখবেন মানুষ আপনাকে ভালোবাসছে। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার বন্ধুরা যে কিছু মানুষ আপনার দিকে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ থাকছে, কারণ কোথাও না কোথাও আপনার গুড কর্মা, ভালো কাজ আপনাকে সেই জায়গাটায় নিয়ে যাবে। কি ব্লেসিং আছে। ওকে, আস্ক ইওর অ্যাঞ্জেল। যদি কোনো বিষয়ে আপনি জানতে চান, কোনো বিষয়ে আপনি কিছু ডাউট আছে, আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আছে আপনার, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড যাকে মানেন তাকে জিজ্ঞাসা করুন। আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে ইচ্ছা হয় অবশ্যই নিন। আমার নাম্বার হচ্ছে 8918896026। যদি কোনো বিষয়ে আপনি কনফার্ম হতে চান অবশ্যই আপনি রিডিং নিতে পারেন। আমার ফিজ হচ্ছে 501 টাকা। আর যে বন্ধু জিজ্ঞাসা করেছেন, যদি আপনি ভিডিও দেখেন তো 501 টাকায় সব কিছু বলি। হ্যাঁ, সব কিছু বলি, কারণ প্রয়োজন আছে মানুষের জানাটা। তো যাই হোক, এই মেসেজ আসছে। আর লাস্ট একটা কার্ড নেব। আনলাকি। আচ্ছা, কিছু বন্ধুর জন্য ফ্রেশ আসছে আনলাকি, অর্থাৎ লেট গো। বটম অফ দ্য ডেকে লেট গো। কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সিচুয়েশান, কোনো অর্থাৎ পরিস্থিতি যেটা আপনার জীবনে আনলাকি হয়ে এসেছিল, যেটা আপনার জীবনে সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দিয়েছিল। থ্রোট চক্র ব্লক, কেউ আপনার থ্রোট চক্রকে ব্লক করে দিয়েছিল, আপনার কাজের জায়গায়, আপনার ফিনান্সিয়াল জায়গায় ব্লকেজ এনে দিচ্ছিল। সেই আনলাকি ব্যক্তিকে আপনি যদি চিনে যান, তাহলে আপনার লাইফ থেকে তাকে বের করুন, লেট গো করুন, যেতে দিন। কারণ কিছু না কিছু আনলাকি জিনিস আপনাদের লাইফে ছিল, যেটা আপনাকে কিন্তু ত্যাগ করতে বলা হচ্ছে। আর সেই আনলাকি জিনিসটাকে, সেটা আবার অনেকের চিন্তা ভাবনাও হতে পারে। ধরুন আপনার থট প্রসেস, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার চিন্তা ভাবনা, আপনার আনলাকি চিন্তা ভাবনা। অর্থাৎ আমি আজকে একটা কথা পরিষ্কার বলি, আপনাদের বুঝতে পারবেন। যে ব্যক্তি অন্যের খুশিতে খুশি হয় না, অন্যের ভালো জিনিস দেখলে কিছু না কিছু একটা খুঁত বের করে, ভালোটাকে সে মাথায় না নিয়ে সেই ব্যক্তির কিছু না কিছু একটা খুঁত বের করবে। এইরকম ব্যক্তি যদি আপনার আশেপাশে থাকে, তাদের থেকে দূরে থাকুন। তার কারণ হচ্ছে, যে ব্যক্তি সামনের ব্যক্তিকে রেসপেক্ট করতে পারে না, সামনের ব্যক্তিকে চেয়ার দিতে পারে না, বা সামনের ব্যক্তি যে জায়গাটায় বসে আছে সেই জায়গাটাকে রেসপেক্ট করতে পারে না, বা কারো আনন্দে খুশি হতে পারে না, সেই ব্যক্তির লাইফে খুশি থাকে না, সেই ব্যক্তি কোনোদিনই জায়গা পায় না। এটা একদম খুব ক্লিয়ার কথা।
অর্থাৎ এরকম যদি কোনো ব্যক্তি, এরকম আনলাকি ব্যক্তি থাকে যে সর্বদা লোকের ক্ষতির কথা চিন্তা করে, সর্বদা নেগেটিভ চিন্তা করে, একটা পজিটিভ জিনিস হচ্ছে দেখবেন সেই 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা কেরোসিন ফেলে দেওয়া, ঠিক আছে? তো সেই রকম অবস্থা, এইরকম কোনো ব্যক্তি যদি থাকে যে সব ভালো হচ্ছে, হঠাৎ করে একটা বাজে কিছু কমেন্টস করে দিল। আর আচ্ছা, এই ব্যক্তির পরিচয় আর একটু দিয়ে দিই। এরা দেখবেন আপনার বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে, এদের মুখে হাসি থাকবে না। এরা দেখবেন কোথাও না কোথাও একটা চক্রান্ত করছে, কিভাবে কি করা যায়, কাকে কিভাবে বলা যায়, কার পিছনে কিভাবে লাগা যায়, কাকে উত্তেজিত করা যায়। এই সমস্ত ব্যক্তি যদি আপনার লাইফে থাকে, এরকম আনলাকি ব্যক্তিকে টান মেরে বের করে ফেলে দিন, লেট গো করে দিন। আর যদি মানে ফিজিক্যালি পসিবল না হয়, তাহলে মেন্টালি এই সমস্ত ব্যক্তির কাছ থেকে বেরিয়ে যান। কারণ এই সমস্ত ব্যক্তি নিজেরটা ছাড়া কারোরটা বোঝে না। কারণ এরা নিজের অহংকার, ইগোতে এতটাই নিজেকে ভরে রাখে যে পৃথিবীর কোনো মানুষের ভালো জিনিস এদের চোখে পড়ে না। তো এরম ব্যক্তি আপনার লাইফে যদি থাকে, সেটার থেকে কাট আপ করুন। একা থাকা ভালো। এরকম লাইফ পার্টনারও যদি আপনার থাকে, তাহলে বলবো এরকম ব্যক্তির থেকে কিন্তু নিজেকে প্রোটেক্ট করুন। কারণ এরা কোনোদিন কাউকে ভালো থাকতে দিতে পারে না। তো এই মেসেজ কারোর জন্য আসছে। তো বন্ধুরা, আজকে গাইডেন্স আপনাদের জন্য এই পর্যন্ত থাকছে। চলুন ট্যারোট আজকে আপনাদের জন্য কি বলছে সেটা একটু জেনে নেব। আচ্ছা চলুন, আজকে আপনাদের জন্য আমি মেজর আরকানা দেখব। অর্থাৎ ট্যারোটের যে মেজর আরকানা আছে, মেইন কার্ড আছে, সেখান থেকে কি বিষয় আপনাদের দেখতে পাচ্ছি, ভালো খারাপ কি আপনাদের জন্য আসছে, বা আপনাদের শত্রুরা এই মুহূর্তে কি অবস্থায় আছে, বা আপনার অবস্থা কি আর আপনার শত্রুর অবস্থা কি একটু জেনে নেব। এই মুহূর্তে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ওনার শত্রুদের অবস্থা এখন কি আছে, পজিটিভ নেগেটিভ। ও মাই গড, দ্য হাই প্রিস্টেস। দেখুন আপনার শত্রুকে মা দুর্গা বধ করছে, ঠিক আছে? চলুন এবার দেখবো আপনার অবস্থা কি হয়ে আছে বা কি হবে। ও মাই গড, দ্য টেম্পারেন্স, অর্ধনারীশ্বর। অর্থাৎ আপনাদের বন্ধুরা, কিছু বন্ধুর জন্য ব্যালেন্স আসছে। আপনার লাইফে যদি উথাল পাথাল করে রেখেছিল, আপনার লাইফ যদি হ্যাংম্যানের ঊর্জায় ছিল, এরকম মানে কেউ দড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছিল আপনাকে, ঠিক আছে, আপনাকে আগাতে দেওয়া হচ্ছিল না, সেইখানেই আপনার লাইফে কিন্তু ব্যালেন্স আসছে। কারণ অর্ধনারীশ্বরের কার্ড এসেছে। অর্ধনারীশ্বরের কার্ড মানে আপনার অ্যাং আর ইয়াং ঊর্জা, অর্থাৎ মানুষের লেফট অ্যান্ড রাইট সাইড, ঠিক আছে? অ্যাং আর ইয়াংয়ের ঊর্জা মানে সর্বদা যে একটা পুরুষ একটা মহিলা আলাদা হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনার বডিতে অ্যাং আর ইয়াংয়ের ঊর্জা, রাইট সাইড অ্যান্ড লেফট সাইড, অর্থাৎ বাঁ দিক এবং ডান দিকে, যে ডান দিক হচ্ছে পুরুষ, বাঁ দিক হচ্ছে মহিলা। তো এই পুরুষ মহিলা, পুরুষ প্রকৃতি যে ক্ষমতা, সেটা আপনার ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ সূর্য আর চাঁদ, চন্দ্র নারী আর মানে সূর্য নারী যেটা আছে, ইরা নারী আর পিঙ্গলা নারী, এই দুটো নারী আপনার কিন্তু ব্যালেন্স হচ্ছে। অর্থাৎ কিছু বন্ধু যারা মেডিটেশন করছিলেন, যারা আধ্যাত্মিকতার মধ্যে ছিলেন, তাদের 7 চক্র অ্যাক্টিভেট হচ্ছে। তারা কিন্তু একটা পাওয়ারফুল জায়গায় আসছেন, তাদের মধ্যে একটা পাওয়ার কাজ করবে, ঠিক আছে? আপনার লাইফে এটা আসছে। কারণ কোথাও না কোথাও আপনার যে শত্রু ছিল, সেটা আপনার মনের ভিতরের কোনো শত্রু হতে পারে। আপনার মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ছিল, বা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে কেউ আপনার থার্ড আইকে ব্লক রেখে দিচ্ছিল, আপনাকে সঠিকটা দেখতে দিচ্ছিল না, কেউ আপনাকে মানে ধরুন এরকম কিছু বন্ধুর জীবনে হচ্ছিল যে একটা ব্যক্তি আপনার কাছে স্পেশাল হয়ে আছে, আর দুনিয়ার বাকি সমস্ত ব্যক্তি আপনার কাছে কিন্তু খারাপ হয়ে আছে। তখনই কিন্তু বুঝতে হবে কিছু গন্ডগোল হচ্ছে। কোথাও না কোথাও সেই ব্যক্তি আপনার মনকে যেভাবে কবজা করে নিয়ে বসেছিল, আপনাকে বাকি রিলেশনগুলো দেখতে দিচ্ছিল না। তো সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনি মুভমেন্ট করছেন এবং আপনি ব্যালেন্সে আসেন। আর আপনি যখন ব্যালেন্সে আসছেন, তখন অটোমেটিক্যালি আপনার 7 চক্র অ্যাক্টিভেট হচ্ছে। আপনার 7 চক্র অ্যাক্টিভেট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনি পাওয়ারে এসে যাবেন। আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা আপনি করতে পারবেন, আর আপনার রাস্তায় কোনো বাধাই আসবে না। তো মেজর আরকানা থেকে এই মেসেজ আসছে। আর দেখবো কি আছে। ওকে, এখান থেকে কিছু গাইডেন্স আমার বন্ধুদের জন্য। ওকে, দ্য স্টার কার্ড। ইয়েস, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। দেখুন, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল, নাম যশ খ্যাতি সম্মান। আর কিছু কিছু বন্ধু স্টার সিড আছেন এখানে, আপনি এগিয়ে যাবেন। আচ্ছা,
এখানে বটম অফ দ্য ডেকে টাওয়ার এসেছে। আমার একটা ছোট্ট মেসেজ আছে, কোনো ট্যারো রিডার যদি আমাকে দেখেন এবং আপনার ইন্টেনশন যদি নেগেটিভ হয়, আপনি হিলার হতে পারেন, আপনি ট্যারো রিডার হতে পারেন, তাহলে আপনাকে আমি আজকে একটা কথা বলে রাখি, আমার কাছে মেসেজ আছে আপনার কাছে মেসেজটা দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে কাউকে জাজ করবেন না। জাজ করার মিনিংস হচ্ছে আপনারই মতো যদি কেউ থাকে তাকে কিন্তু আপনি কম্পিটিশানে নিয়ে আসবেন না, আপনার কোথাও ভুল হচ্ছে, আর এই কারণে আপনার লাইফে কিন্তু গন্ডগোল কিছু হতে পারে। যদি কোনো ট্যারো রিডার আমাকে দেখেন বা এই কাজের সঙ্গে অকাল সায়েন্সের সঙ্গে যদি কেউ যুক্ত হয়ে থাকেন, আমি তার দিকে মেসেজটা শুনছি, প্লিজ নিজের কাজে গুরুত্ব দিন, অন্যকে স্টার্ট করার চেষ্টা করবেন না, সেটা হিতে বিপরীত হবে। মেসেজ আছে কারোর জন্য, কারণ এখানে কেউ স্টার সিড আছেন, আমার চ্যানেলে কেউ স্টার সিড আছেন, যার কাছে পাওয়ার আছে, যার কাছে ক্ষমতা আছে, কিন্তু কোথাও না কোথাও সে গন্ডগোল পাকাচ্ছেন। তাই আপনার লাইফে কিন্তু টাওয়ার আসতে বেশিক্ষণ সময় নেবেন না, বি কেয়ারফুল। এটা আপনার জন্য স্পেশালি মেসেজ আসছে। যদি কেউ ট্যারো রিডার বা কেউ হিলার বা কেউ অকাল সায়েন্সের সঙ্গে থেকে থাকেন, এই সমস্ত বিদ্যা চর্চা করেন, তাদের জন্য মেসেজ আসছে। যে কেউ জানে না, গোপনেও হয়তো আপনি করেন, আপনার জন্য মেসেজ আসছে, বি কেয়ারফুল। আপনার ফ্যামিলিতে কিন্তু ডিস্টারবেন্স আসছে, আপনি সাবধান হয়ে যান। একদম থ্রেটনিং মেসেজ আসছে আপনার জন্য। ইয়েস, দ্য ওয়ার্ল্ড কার্ড, কারোর খারাপ সময় শেষ হচ্ছে, ঠিক আছে? ওয়ার্ল্ড কার্ড মানে কমপ্লিট, কিছু কমপ্লিট হচ্ছে, কিছু বন্ধুর জন্য কিছু কমপ্লিট হচ্ছে, কিছু খারাপ সময়, কিছু খারাপ পরিস্থিতি কমপ্লিট হচ্ছে, এবং নিউ বিগিনিং, ঠিক আছে? এখানে ব্রহ্মার কার্ড এসছে মানে নিউ বিগিনিং, ক্রিয়েশন, নতুন কিছু তৈরি হচ্ছে আপনার লাইফে। তো আজকে আপনাদের জন্য গাইডেন্স এই পর্যন্তই থাকছে। চলুন বন্ধুরা, আমি আপনাদের জন্য আর কি মেসেজ আছে দেখে নেবো। চলুন, মা কালী আপনাদেরকে কি ব্লেসিং দিচ্ছে সেটা একটু দেখে নেবো। কিছু বন্ধুর জন্য মা কি ব্লেসিং দিচ্ছেন, মানে গডেস কার্ড থেকে, অর্থাৎ শিব শক্তির ঊর্জা। চলুন, মা আপনাকে কি মেসেজ দিচ্ছে। চলুন, আজকে দুটো কার্ড নেব, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 2। অর্থাৎ বন্ধুরা, নাম্বার 1 একটা কার্ড আছে, নাম্বার 2 একটা কার্ড আছে। আপনারা যে কোনো একটা কার্ড নেবেন না, হয় নাম্বার 1 নেবেন, নাহলে নাম্বার 2 নেবেন। চলুন, যারা নাম্বার 1 কার্ড পছন্দ করছেন তাদের জন্য মাটি আশীর্বাদ পাঠাচ্ছেন। ওকে, ভৈরব দ্বার, ঠিক আছে? ভৈরব দ্বার নাম্বার 1-এ যারা আছেন, ব্লেসিং অফ ইয়োর সিন বিগ্যান ডিস্ট্রয়। আপনার জীবনে কোনো কিছু ক্ষতি হচ্ছে, আপনার জীবনে কোনো কিছু ডিস্ট্রয় হতে পারে, কোনো কিছু নষ্ট হবে। বিকজ অ্যাকসেপ্ট চেঞ্জ অ্যান্ড বি পাজ, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে এই চেঞ্জটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। আপনি যদি নাম্বার 1 নিয়ে থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনে এমন কিছু খারাপ জিনিস আছে, এই সময় হয়তো সেটা আপনার জন্য খারাপ হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার জীবনে ভালো করার জন্য আপনাকে ভগবান বোঝাচ্ছে, কিছু ডিভাইন টাইমিং আপনার আসছে। যারা নাম্বার 1 নিয়েছেন তাদের জন্য এটা কিন্তু ব্লেসিং, এটা কিন্তু আশীর্বাদ। কেন না, আপনার ভিতরে ওই খারাপ জিনিসটাকে ডিস্ট্রয় না করা হলে, খারাপ জিনিসটাকে নষ্ট না করা হলে আপনি পজিটিভটা দেখতে পারবেন। আর আপনাকে নিজেকেই করতে হবে, বা এই সময় যদি আপনি নিজে থেকেও নাও করেন, আপনার লাইফে কিছু যদি উথাল পাতাল হয়ে থাকে, তাহলে বন্ধুরা সেটা ভালোর জন্য হচ্ছে। নিজেকে পরিবর্তন করুন, আপনি সঠিক জায়গায় পৌঁছাবেন। আর নাম্বার 2 যারা নিয়েছেন, ওকে, কামাকালী, আচ্ছা কামাকা কালী, ঠিক আছে? কামাকা কালী। তো এখানে আপনাকে বলা হচ্ছে নাম্বার 2 যারা নিয়েছেন, ব্লেসিং অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশন ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার। বাইরের এবং ভিতরের ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। অর্থাৎ বাইরের মানে যেমন অ্যাক্সিডেন্ট টুকিট, এই সমস্ত যে সমস্ত জিনিস আছে, বা একটা মানুষ কিছু করে দিচ্ছে, বা নেগেটিভ এনার্জি আপনাকে যদি ভিতর থেকে কিছু ক্ষতি করার চেষ্টা করে, সেটাও কিন্তু আপনি তার থেকে রক্ষা পাবেন। কারণ কামা কালী আপনাকে রক্ষা করছে। যারা নাম্বার 2 নিয়েছেন, আপনাদের জন্য এটা ব্লেসিং আসছে। তো চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের ডাউনলোড মেসেজ নিয়ে নেব, আর কি মেসেজ আছে। তো বন্ধুরা চলুন, আপনাদের জন্য ডাউনলোড মেসেজ নেব, কি আছে দেখে নেব। তার আগে একটু উলট পালট করে নিই।
চলুন আপনাদের জন্য ডাউনলোড মেসেজ। আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে। দেখুন, আপনার যে শত্রু সে রাক্ষসদের সঙ্গে কাজ করছে। কেন জানেন? আপনার যে ক্ষতি করছে বা করেছে তাদের না মানে কী বলবো, সে এতটাই নিচে নেমে গেছে যে আপনি বেঁচে থাকুন, আপনি মানে মারা যান, তার কিন্তু কিছুই যায় আসে না। তো এরম শত্রুর সঙ্গে আপনি ডিল করছেন। বি কেয়ারফুল যদি এরম কোনো শত্রু থাকে। তবে পরিণতি তাদের ভালো হয় না বন্ধুরা। 111 যদি বারবার দেখো তোমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, তোমাকে ভালো চিন্তা করতে হবে, কারণ যেটি চিন্তা করবে সেটিই হবে। তো বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি এই সময় 1111 দেখেন, তাহলে যদি আপনার প্রচুর শত্রু থাকে তাহলে আপনি চিন্তা করবেন আপনার সব শত্রু যেন আপনার জীবন থেকে সরে যায়, এটা করবেন। বা আপনার যদি কিছু ম্যানিফেস্ট করার থাকে সেটাও আপনি করতে পারেন। বা এটাও বলে রাখি, 11 যদি দেখেন, আর একটা মেসেজ আছে, এই সময় যদি আপনার কোনো রিলেশনশিপও ভেঙে যায় তাহলে আপনাকে বুঝতে হবে সেটা ভালোর জন্য হচ্ছে। পাপের ঘোড়া ভরে গেছে। ইয়েস, আপনার শত্রুর পাপের ঘোড়া ভরে গেছে। আপনার শত্রুর পাপের ঘোড়া ভরে গেছে। এবার শাস্তি পাওয়ার সময় হয়ে গেছে। কারণ জানেন তো, বহুদিন আপনাকে ভোগাচ্ছে আপনার শত্রুরা। আমি বলেছিলাম না 2024 শেষ হচ্ছে, আমি তো ভীষণ এক্সাইটেড। কারণ যেহেতু আমি দেখতে পাই ভবিষ্যৎটা। তো যারা যারা খারাপ কাজ করেছে, কর্মা এই 1 মাসেতে তাদেরকে নাকের জলে চোখের জলে করে দেবে। কর্মা মিনিংস হচ্ছে শনিদেব। 2024 শেষ হচ্ছে মানে শনিদেবের ইয়ার শেষ হচ্ছে। যাবার আগে হয় ছাপ্পার ফাড়কে আপনাকে দিয়ে যাবে, না হলে আপনাকে একদম শেষ করে দিয়ে যাবে। মানে এই মেসেজ দিচ্ছি কিছু বন্ধু যারা ভালো এতদিন ভালো করে এসেছেন, ফল পাননি, আপনাদের মনে হয়েছে কোথায় বিচার, কোথায় ভালো কিছু। বারবার লিখেছেন, দিদি আমার শত্রুরা এখনও লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি এই 1 মাসের মধ্যে প্রমাণ পেয়ে যাবেন। আমি এত বড় কথা বলছি, নাহলে আমার চ্যানেলেই থাকবেন না আপনি, যদি এটা সত্যি না হয়। কিছু বন্ধু বলেছেন যে মানে সবই মিথ্যে কারা বলেন জানেন? যারা নিজেদের দোষ দেখতে পায় না, যারা সর্বদা অন্যের দোষ দেখে বেড়ায়। কিছু মানুষ আছে নিজের দোষ দেখতে পায় না, ভাবে কি আমার কোনো দোষ নেই, সামনের ব্যক্তির দোষ আছে, এরম ব্যক্তিরা। তাই আমি যখন বলেছিলাম, ইভেন আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমি আপনাদের কাছে এর আগে রিডিং দিয়েছিলাম যে 7 দিনের মধ্যে কিছু ওপেন হবে। তো আমি আপনাদেরকে বলছি, একটা জিনিস আমি 4 বছর ধরে খুঁজছিলাম। বিশ্বাস করুন, আমি মেসেজ দিই, পরে আমি রিডিং নিজেও দেখি, কারণ আমি কি বলি এই সময় আমার নিজেরও মনে থাকে না। মিনিংস হচ্ছে যখন চ্যানেলিং হয় কি বলি সেটা আমার হুঁশ থাকে না। তো আপনাকে বলছি, মানে আমি পরে রিড করি যখন ভালো করে দেখে নিই আমার ভিডিওগুলো। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কোনো জিনিস আমি একটা ডিপলি জানতে চাইছিলাম। ঠিক আছে, আসছে ইনসাইড আসছে, বুঝতে পারছি, কিন্তু আমি কিছুতেই ধরতে পারছিলাম না। কিন্তু সত্যি বলছি, এই 7 দিন ওখানে শেষ হয়নি, 2 দিন হয়েছে হয়তো, মানে 3 দিন চলছে জাস্ট। 3 দিনের মাথাতে আমি কিন্তু সেই 4 বছরের একটা জিনিস ওপেন করতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, মিথ্যে মেসেজ আসে না, ঠিক আছে, যদি মন থেকে মানা হয়। আর কাউকে ছোট করার জন্য, কাউকে নিচে দেখানোর জন্য, কাউকে তার কাজকে খারাপ করার জন্য সে বলা যেতেই পারে, সেটা তার ব্যাপার, তার শিক্ষা, সেখানে কেউ কিছু বলতে পারবে না। ওম ক্লিম কালিকায় নমঃ। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্র জপ করুন। আপনাদের যদি কোনো খারাপ কিছু হয় বা আপনি যদি ডিস্টার্ব মনে করেন, তো অবশ্যই কালী মায়ের নাম নেবেন। পশু পাখির সেবা করবেন। আচ্ছা, কিছু বন্ধুকে বলা হচ্ছে পশু পাখির সেবা করুন। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা মেসেজ আমি দিয়ে রাখি, প্লিজ, আপনি যদি কোনো দেবদেবীকে মানেন, কোনো দেবদেবীকে গুরু মানেন, দেবদেবীকে বলেছি আমি, কিন্তু কোনো মানুষকে বলিনি। আমি সবসময় আপনাদের কাছে একটা ক্লিয়ার করে দিই বন্ধুরা, অ্যানসিস্টার ভগবানের সেবা করতেন, মানে একটা মানুষ ভগবানের সেবা করেছেন। ধরুন আমি রামকৃষ্ণ, সারদা মা, লোকনাথ বাবা, ঠিক আছে, এরকম যারাই আছেন, এনারা ছিলেন মানুষ জন্ম নিয়েছিলেন, মানুষ জন্ম নিয়ে মায়ের সেবা করে এরা আমাদের অ্যানসিস্টার হয়ে গেছে। তো মানে এরা মারা যাওয়ার পর এরা আমাদের গুরু হয়েছেন, অর্থাৎ অ্যানসিস্টার গুরু। ঠিক আছে, জন্ম নেওয়ার পরে
যদি কোনো ব্যক্তি ভগবানের সান্নিধ্যে চলে যেয়ে ভগবানের মতোই কাজ করতে থাকে, তখন কিন্তু তারা মারা যাওয়ার পর আমাদের অ্যানসেস্টার হয়ে যায়, পূর্বপুরুষ হয়ে যায় এরা, ঠিক আছে। তো এখানে আমি বলি, যদি এরকম পূর্বপুরুষ অ্যানসেস্টার গুরু না, আপনি যদি যে পাওয়ারকে দেখতে পারেন না, যেরকম আমরা দেবদেবীর নাম নিয়ে যেগুলোকে বলি, ঠিক আছে, রামকৃষ্ণ সারদা মা কালী মায়ের ভক্ত ছিলেন, তো কালী মা হচ্ছে মেন গুরু। তো এইরকম যারা অ্যানসেস্টার আছে, এদের যে মেন গুরু, সেই মেন গুরুকে কিন্তু কেউ ডাকতে যেন ভুলবেন না। মানে যখন ডাকবেন, দুটোকে একসঙ্গে করেন, দুজনের এনার্জি আপনি একসঙ্গে নেবেন। তাতে কি হবে, আপনি ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন ওপরওয়ালার সঙ্গে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কারণ এটা কলিযুগ, তো একটা মানুষ, ধরুন আমি গুরু হয়ে আপনাকে কিছু বললাম, বা আপনাকে কিছু উপদেশ দিলাম, বা আপনাকে কিছু করতে বলেছি, এবার আমি মানুষ, ভুল ত্রুটি আমার মধ্যে আছে, আমার খারাপ যদি কিছু থাকে তাহলে আপনার কাছে কিন্তু সেটা পৌঁছাবে, যেটা হয়তো আপনি জানেন না যে আমার খারাপ কিছু আছে, কিন্তু সেটা যদি আপনি অন্ধের মতো আমাকে মেনে নিয়েছেন, আর আমি পিছন থেকে কিছু গন্ডগোল পাকাচ্ছি, তার এনার্জি কিন্তু আপনার দিকে যাবে। এইটা কিন্তু মাথায় রাখবেন। তাই ডাইরেক্ট ভগবানের সঙ্গে কানেক্ট হবার চেষ্টা করবেন, ডাইরেক্ট, ঠিক আছে, তাহলে ব্যালেন্স আসবে একটা, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কারণ অনেকেই আমি দেখেছি, অনেক গুরুর এই দীক্ষা ওই দীক্ষা সেই দীক্ষা নেবার পরেও একদম সংসার উথাল পাথাল হয়ে যাচ্ছে। তো কলিযুগের মানুষ ভুলভ্রান্তি থাকতেই পারে, ডাইরেক্ট গডের সঙ্গে, ডাইরেক্ট ভগবানের সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন। যদি কেউ বলে না না ক্ষমতা নেই, বাজে কথা। কিছু সময় আছে, কিছু টাইম আছে, যেগুলো মেনটেন করলেই আপনি, সেই জিনিসগুলো মেনটেন করলেই আপনি জেনে যাবেন। আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার, যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন, যদি মানে কোনো ব্যক্তির যদি কোনো অ্যাডিকশান থাকে, কোনো খারাপ কিছুর মধ্যে সে বারবার জড়িয়ে পড়ে, তাহলে 21356119 এই নাম্বারটা কিন্তু আপনি ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখতে পারেন। তাহলে আপনি খারাপ কিছু থেকে বেরিয়ে যাবেন, খারাপ কিছুর মধ্যে বারবার জড়িয়ে পড়বেন না। ওকে, তুমি কেন আমাকে কল করলে না? ইয়েস, কেউ আপনাকে কল করার কথা বলছে। দেখুন কে কাকে ফোন করতে বলছে। কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে। ইয়েস, আপনাকে যদি কেউ কন্ট্রোল করতে চায়, তাহলে বন্ধুরা আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। কারণ কোথাও না কোথাও মায়ের আশীর্বাদ আপনার উপরে আছে। কেউ চাইছে আপনাকে কন্ট্রোল করতে। আর কি মেসেজ আছে দেখবো। ওয়ান 144, যদি কেউ দেখেন আপনার ক্ষতি করতে পারবেন। আচ্ছা, 144 এই নাম্বারটা আর্কাঞ্জেল মাইকেলের নাম্বার। যদি কেউ বারবার দেখেন, আর্কাঞ্জেল মাইকেল মানে আপনি মা কালীকেও ভাবতে পারেন, আপনি বজরংবলীকেও ভাবতে পারেন, ঠিক আছে। আর্কাঞ্জেল মাইকেলের নাম্বার হচ্ছে 144। আপনি যদি 144 দেখেন তাহলে আপনি ভয় পাবেন না। কেউ যদি 1414 দেখেন, মানে 14 দেখেন বারবার, বা 14 বারবার আপনার নাম সামনে আছে, তো আপনাকে বলা হচ্ছে রাগ করবেন না, ঠান্ডা হয়ে যান, ঠিক হয়ে যাবে আপনার লাইফে সব কিছু। লয়াল ফিমেল, আপনার পার্টনার আপনার জন্য, আপনি যদি মেল হন, আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার পার্টনার অর্থাৎ আপনার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য লয়াল, অর্থাৎ খুব খাঁটি ব্যক্তি। কোনো জাদু টোনা কাজ করবে না। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। যদি কেউ আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা করে থাকে, সেটা কাজ করবে না এবং ব্যাক করে দেওয়া হচ্ছে যে পাঠিয়েছে তার দিকে। আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি। গ্যাস, আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি। ক্লেম দিস এনার্জি, কারণ অত্যাধিক হয়ে গেলে কিছু জিনিসকে ডিস্ট্রয় করার দরকার আছে। আর মেসেজ ওকে। হিংসুটে স্ত্রী, কারো স্ত্রী হিংসুটে হতে পারে, স্বামীর জন্য বলা হচ্ছে। আপনাকে কেউ ভয় পায়, আপনাকে কেউ ভয় পায়,
দেখুন কে ভয় পায় কাকে। আপনার আত্মবিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবে। আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। কনফিডেন্স লেভেল কখনো কম করবেন না, ঠিক আছে, কনফিডেন্স রাখবেন। তবে নেগেটিভ কনফিডেন্স না, কনফিডেন্স যেন সঠিক জায়গায় থাকে। কিছু আবার মানে উল্টো ব্যক্তি আছে, নেগেটিভ জিনিসেও কনফিডেন্স ধরে বসে থাকে, মানে সে খারাপ করলেও ভাবছে আমি বিশাল ভালো করছি, এটা আমি কনফিডেন্টের সঙ্গে ধরে রাখতে পারি আমার খারাপটাকে। তো এরম ব্যক্তিদের বলছি আগে কনফিডেন্স রাখবেন, কোন বিষয়টা আপনি রাখবেন সেটা দেখুন, পজিটিভ না নেগেটিভ ধরে আছেন সেটা বিচার করার ক্ষমতা নিশ্চিত আপনাদের আছে। যাদের জন্য আসছে তারা নেবেন, সবার জন্য নয় কিন্তু এটা। কেবলমাত্র একটা চাকার রথকে চালাতে পারে না, অর্থাৎ আপনার জীবনে শুধু কর্ম নয় আধ্যাত্মিকতারও দরকার আছে, দুটোই দরকার আছে, তবে ব্যালেন্স থাকবে লাইফ। লজিক্যালি হলো কাজ করা, আর ম্যাজিক্যালি হলো ভগবানের উপর বিশ্বাস করে একটু আধ্যাত্মিকতা হয়। চলো, আপনি যদি কোনো কাজ একত্রে করতে চান, টিম ওয়ার্ক করতে চান, তাহলে আপনার জন্য মেসেজ আছে 14728996 ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখে রাখতে পারেন। ওকে, আপনার জীবনে আনন্দ ফিরে আসছে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে। আর দেখবো আর কিছু মেসেজ। বিশুদ্ধ চক্র বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বন্ধ, কিছু বন্ধুর থ্রোট চক্র, বিশুদ্ধ চক্র বন্ধ হচ্ছে, তাই যোগাযোগ বন্ধ হতে পারে। ইউ আর এ মিস্টেরিয়াস, তুমি রহস্যময়ী, ঠিক আছে, কেউ আপনাকে রহস্যময়ী বলছে। আবারও বলবো যার জন্য আসবেন সে নেবেন, সবাই নেবেন না কিন্তু, যেহেতু সাধারণ রিডিং এটা, জেনারেল রিডিং। বজরংবাণ পাঠ করুন বা শুনুন, ঠিক আছে, বজরংবাণ পাঠ করুন বা শুনুন। ওকে ওকে, আর মেসেজ। সিন্ড্রেলা মহৎ ব্যক্তি, সিন্ড্রেলার গল্প শুনেছিলেন তো? সিন্ড্রেলা হচ্ছে দেখবেন ডিজনিল্যান্ড অর্থাৎ কার্টুনের মধ্যে থাকে, যে একটা মেয়ে ছিল যে সমস্ত কিছু কাজে পারদর্শী ছিল, কিন্তু তার সৎ মা আর সৎ বোনেরা তাকে আগিয়ে যেতে দেয়নি বা একটা জায়গায় আটকে রেখেছিল। কোনো একজন এসে, কোনো একটা রাজকুমার এসে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়, অর্থাৎ সেই সিন্ড্রেলা। কিছু বন্ধুর মেসেজ আছে যে সিন্ড্রেলার মতো কেউ না কেউ, আপনি যদি খুব খারাপ এনার্জিতে থাকেন, কেউ না কেউ আপনাকে বের করবে, কেউ না কেউ আপনাকে, মানে আমি এখানে কিছু বন্ধু মেসেজ পাচ্ছি, মানে ফেয়ারি লাভ, অর্থাৎ পরীর মতো কোনো ভালোবাসা, ঠিক আছে, এরকম কোনো ভালোবাসা আপনার লাইফে কিন্তু আসছে, আপনি যদি সিন্ড্রেলা হন। ওকে, গান এসছে একটা, গুলাবি আঁখে जो तेरी देखी शराबी ये दिल हो गया। বন্ধুরা কেউ কারোর জন্য গান করছে, गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो इनको हो मेरे यारो, संभलना मुश्किल हो गया। দেখুন কারো চোখে দেখে কেউ প্রেমে পড়েছে, আপনারা দেখুন আমার ভিউয়ার্স কার চোখ দেখে কে প্রেমে পড়েছে, ঠিক আছে, তার জন্য মেসেজ। ওকে, লাস্ট মেসেজ। জয়েন্ট পেন হলে, ঠিক আছে, 23314443 জয়েন্ট পেন যদি কারো হয় তার জন্য এই মেসেজটা। ওকে, তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন বটম অফ দ্য ডেকে কি মেসেজ আছে। অ্যাঞ্জেল নাম্বার, অতীতের কোনো ঘটনা থেকে আপনি যদি বের হতে পারবেন, মানে কোনো খারাপ ঘটনা থেকে আপনি যদি বের হতে চান তার জন্য মেসেজ হচ্ছে এটা। 2537 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন নাম্বারটা। অতীতের কোনো ঘটনা থেকে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর প্রত্যেকে ভালো থাকবেন। জয় মা কালী, ওম নমঃ শিবায়।